একজন দূরদর্শী প্রধানমন্ত্রী হিসাবে ঈদুল আজহা উপলক্ষে যে বিষয়গুলো সংশ্লিষ্ট থাকে জনগণের সাথে সার্বিক বিষয় নিয়ে উনি আন্তঃ মন্ত্রণালয়ের মিটিং করেছেন। সেখানে ছিল যে শান্তিপূর্ণ এবং সহজতরভাবে ঢাকার জনগণ, ঢাকার সাধারণ মানুষ যাতে গ্রামে যেতে পারে, সেখানে যোগাযোগ ব্যবস্থা, পরিবহন ব্যবস্থা, রেল ব্যবস্থা, নৌ রুট এবং সেই জায়গাগুলোতে যাতে অতিরিক্ত ভাড়া নিতে না পারে, যানজট তৈরি না হয়, এই বিষয়টা উনি আন্তঃ মন্ত্রণালয়ে একটি অনুশাসন জারি করেছেন। এরপরে ঈদুল আজহার দিনে প্রচুর কুরবানি, অসংখ্য কুরবানি আমাদের সারা বাংলাদেশে জবাই হয়। এর চামড়ার সঠিক মূল্য নির্ধারণ এবং চামড়াগুলোকে কিভাবে সংরক্ষণ করা হবে এ বিষয়ে উনি অনুশাসন জারি করেছেন এবং চামড়াগুলি মাঠ পর্যায়ে এবং শহরে সংরক্ষণ করার জন্য এতিমখানা, হাফেজিয়া মাদ্রাসা এবং মসজিদ কমিটিকে উনি 20 কোটি টাকা ফ্রি লবণ সরবরাহ করেছেন এবং প্রত্যেক জেলাতে আলাদাভাবে কেন্দ্র থেকে মনিটরিং টিম আছে, তারা চামড়া সংরক্ষণের ব্যাপারে সেখানে খোঁজ নেবেন। লাইফবয় কিনে কল দাও টোল ফ্রি নম্বরে আর এক নিঃশ্বাসে গোল বলে জিতে নাও ফিফা বিশ্বকাপ 2026 এর এক্সক্লুসিভ পুরস্কার। এর বাহিরে ঈদের দিন এবং টানা 3 দিন বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে উনি সমস্ত সিটি কর্পোরেশন, পৌরসভা, উপজেলাকে আলাদাভাবে অনুশাসন জারি করেছেন। ওনার অনুশাসন অনুযায়ী আমরা কার্যক্রম পরিচালনা করছেন, আপনারাও করছেন, সব সিটি কর্পোরেশন করছে। ওনার অনুশাসন ছিল যে দুপুর 2টা থেকে রাত 2টা পর্যন্ত 12 ঘন্টার মধ্যে যেন ময়লা আবর্জনা পরিষ্কার করে ব্লিচিং পাউডার দিয়ে নগরবাসী এবং দেশবাসীকে একটি স্বস্তিদায়ক ঈদ উপহার দেওয়া যায়। ইতিমধ্যেই আমি মাননীয় প্রশাসককে ধন্যবাদ জানাবো যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের যে প্রস্তুতি, সেই প্রস্তুতি অনুযায়ী ওনারা 8 ঘন্টার মধ্যে এই বর্জ্য অপসারণের যে ঘোষণা দিয়েছে, এটি সত্যি একটি মাইল ফলক হবে এবং মহান আল্লাহর কাছে আমি দোয়া করি যেন মাননীয় প্রশাসকের যে ইচ্ছা সেটি যেন আপনাদের মাধ্যমে বাস্তবায়ন হয়। এখানে 75টি ওয়ার্ডে 75টি কমিটি আছে যারা কাজ করবে। এরপরে 11টি হাটের জন্য আলাদা ব্যবস্থাপনা কমিটি আছে, কেন্দ্রীয় মনিটরিং টিম আছে এবং এরপরেও ডিএসসিসি মানে দক্ষিণ ঢাকা সিটি কর্পোরেশনের পক্ষ থেকে 357টি আপনার কুরবানি নির্ধারিত কুরবানি স্পট নির্ধারণ করা আছে, যে জায়গাগুলোতে আমরা জনগণকে এবং ঢাকা দক্ষিণ মহানগরবাসীকে অনুরোধ করব যে যত্রতত্র কুরবানি জবাই না করে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন যে নির্ধারিত 357টি স্পট আছে এই জায়গাগুলোতে আপনারা কুরবানি জবাইয়ের ব্যবস্থা করবেন, তাহলে সিটি কর্পোরেশনের বর্জ্য অপসারণের জন্য সুবিধা হবে। এখানে বাংলাদেশের কিছু গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান আছে যারা ইচ্ছা করলেও গ্রামে গিয়ে পরিবার পরিজনের সাথে, বন্ধু বান্ধবের সাথে, সেই বাল্য বন্ধুর সাথে ঈদ উপভোগ করার সুযোগ থাকে না। এর মধ্যে হসপিটাল একটা, এই সিটি কর্পোরেশন তার মধ্যে অন্যতম। আমরা এটাকে ছুটি বাতিল বলবো না, এটি আমরা ছুটি গ্রহণ না করেই সিটি কর্পোরেশনের কর্মকর্তা কর্মচারীরা টানা 3 দিন এই কর্মযজ্ঞের সাথে জড়িত থাকবে। এই জন্য আমি আলাদাভাবে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে এবং আমাদের মন্ত্রণালয়ের পক্ষ থেকে আপনাদেরকে কৃতজ্ঞতা জানাবো। এই যে আপনার সহ 13,453 জন কর্মকর্তা কর্মচারী এই মহাকর্মযজ্ঞের সঙ্গে আপনারা সম্পৃক্ত থাকবেন। এখানে 2117টি গাড়ি থাকবে, যে গাড়ির ড্রাইভার, হেল্পারেরা এবং পরিশ্রম কর্মীরা সেখানে মনিটরিং করবেন। ইতিমধ্যেই সিটি কর্পোরেশনের পক্ষ থেকে ব্লিচিং পাউডার 46 টন, স্যাভলন 210 গ্যালন, প্রতি গ্যালনে 5 লিটার করে এবং ব্যাগ 1.5 লক্ষ, প্রায় 1,40,000টি ব্যাগ ইতিমধ্যেই সিটি কর্পোরেশনের 75টি ওয়ার্ডের বিভিন্ন জায়গায় পৌঁছে দেওয়া হয়েছে। এই যে একটি কর্ম পরিকল্পনা ইতিমধ্যে আপনারা গ্রহণ করেছেন, আমি মাননীয় প্রধানমন্ত্রী, আমার মন্ত্রণালয়ের মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পক্ষ থেকে আমি আজকে এসেছি আপনাদের সর্বশেষ প্রস্তুতিটি অবহিত হওয়ার জন্য। আপনাদের যেটুকু প্রস্তুতি দেখেছি, কন্ট্রোল রুম পরিদর্শন করেছি, সব বিষয়ে আমার কাছে যেটি মনে হয়েছে, মাননীয় প্রশাসক যে ঘোষণা দিয়েছে, ইনশাল্লাহ 8 ঘন্টার মধ্যেই ঢাকা সিটি কর্পোরেশন তাদের যে কর্ম পরিকল্পনা এবং বর্জ্য অপসারণ যে ঘোষণা, সেটাতে উনি সফল হতে পারবেন বলে আমি মনে প্রাণে বিশ্বাস করি। আমি সাংবাদিক ভাইদের প্রতি অনুরোধ করব, আপনারা মহানগরবাসীর প্রতি দক্ষিণ সিটি কর্পোরেশনের পক্ষ থেকে যে বার্তাগুলি, ঈদের জামাত, কুরবানি জবাই,
বর্জ্যর বিষয়ে এগুলো একটু বেশি বেশি করে দয়া করে আপনারা প্রচার করবেন, তাহলে সিটি কর্পোরেশন সহমত হবে।